দেখেন ভাই, হতাশাগ্রস্ত মানুষ কিন্তু জীবনে কিছু করতে পারে না। আপনি হতাশা আপনার জীবন নিয়ে কোনো একটা কারণে, আপনি টেনশনে আছেন, আপনি ওভার থিঙ্কিং করতে আছেন, আপনি কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবেন। আপনি যেটা নিয়ে ওভার থিঙ্কিং করতে আছেন, যেটা নিয়ে আপনি হতাশাগ্রস্ত হচ্ছেন, ওই জিনিসটা আপনি কখনো আপনার করতে পারবেন না। কারণ দেখেন, আপনি কিছু একটার জন্য টেনশন করতে আছেন, আপনি কিছু একটা ওভার থিঙ্কিং করতে আছেন, আপনি কিছু একটা নিয়ে হতাশাগ্রস্ত আছেন। এখন আপনি ওভার থিঙ্কিং বলতে আপনি সামনে কি হবে সেটাও আপনি চিন্তা করে রেখেছেন, সামনে আপনার বিপদ আছে সেটাও আপনি চিন্তা করে রেখেছেন। আসলে আপনার সামনে কিছু হবেই না, কিন্তু আপনার মাথার ভিতরে এমন চিন্তা ভাবনা আপনি তৈরি করেছেন যে আপনার সামনে অনেক বড় ধরনের বিপদ আছে। যদি আপনি এটা করেন, এখানে আপনার অনেক বড় লস হবে, আপনি অনেক কিছু হারিয়ে ফেলতে পারেন। একটু ভয় পেয়েছিলেন, কিন্তু ওভার থিঙ্কিংয়ের জগতে আপনি বহু দূরে চলে গেছেন। এখন আপনি কি করবেন? যে কাজটা করলে আপনি সফল হতে পারতেন, আপনার স্বপ্নটা পূরণ হতো, সামনে কোনো ঝামেলাই হতো না। এখন একটু হয়েছে, একটু কেটে গেছে, একটু এখানেই শেষ হয়ে গেছে, এটা আর সামনে বড় ধরনের কিছু হবে না। কিন্তু শুরুতে একটু ঝামেলা ফেস করে, একটু ভয় পেয়ে, একটু লস হয়ে এখন আপনি ভেবে নিয়েছেন সামনে আপনার জীবনে বড় ধরনের বিপদ হবে, বড় ধরনের লস হবে, আপনি সব কিছু হারিয়ে ফেলবেন। তাহলে এখনই সিদ্ধান্ত নিই, যে তামাইত হয়েছে এই তামাইতি রেখে দিই, আর না সামনে আগাই, নতুন কোনো রাস্তা খুঁজি, ওই রাস্তা দিয়ে আবার যাত্রা শুরু করি। কি হলো? ওভার থিঙ্কিংয়ের কারণে আপনি কিছুই করতে পারলেন না, আপনি হতাশাগ্রস্ত হলেন। এখন আপনি কিছুই করতে পারলেন না, দিন শেষে আপনি দোষ দিলেন আপনার ভাগ্যে ছিল না, আপনার ভাগ্যে ছিল না, যদি ভাগ্যে থাকতো ঠিকই পেতেন। আরে ভাই, ঠিক আপনার ভাগ্যে ছিল, কিন্তু আপনার ব্রেনটা আপনি এমনভাবে তৈরি করেছেন, ওভার থিঙ্কিং করতে করতে আপনার ভাগ্যটাই আপনি পরিবর্তন করে ফেলেছেন। যেটা ভাগ্যে আছে সেটাও ভাগ্য থেকে মুছে ফেলেছেন ওভার থিঙ্কিং করে। কারণ আপনি হতাশাগ্রস্ত, আস্তে আস্তে আপনি অসুস্থ হয়ে পড়বেন, আপনার দ্বারা কিছু হবেই না। তাই যেটা হবার সেটা তো হবেই, যেটা করার সেটা করতে হবে। সামনে যেটা আছে সেটা তো আছেই, সামনে যেটা হবে সেটা দেখব ওই সময়। কিন্তু সামনে পর্যন্ত না যাওয়ার আগেই যদি আমি বলি আমার সামনে বিপদ আছে, আমি সামনে যাব না, তাহলে আমি কিভাবে বুঝবো আমার ওখানে বিপদ আছে নাকি বিপদ নেই? আমি তো ওভার থিঙ্কিং করলাম যে ওখানে আমার বিপদ আছে, আসলে ওখানে কিচ্ছু নেই। ওখানে গেলেই তো আসল মজাটা পেতাম, জীবনের আসল স্বাদটা পেতাম, ওখান থেকেই তো আমি আমার লাইফে বড় ধরনের কিছু করে ফেলতে পারতাম। আমি যেটা চেয়েছিলাম ওখানে গেলেই তো সেটা হয়ে যেত। আমি তো ওখানে যাইনি, ওভার থিঙ্কিংয়ের কারণে আমি একটু হতাশাগ্রস্ত, আমি সারাটাক্ষণ ভয় পাচ্ছি, আমি সারাটাক্ষণ টেনশন করি, আমি ওভার থিঙ্কিং করি, এই কারণেই আমি কিছু করতে পারছি না। দেখেন, প্রথমে ব্রেন থেকে ওভার থিঙ্কিং নামক অপশনটা রিমুভ করতে হবে। যেটা হবার হোক না, আল্লাহর উপরে ভরসা করে বিশ্বাস রেখে যেটা মন চাইবে সেটাই করব। যেটা হবার সেটা আপনা আপনি হবে, আর যেটা হবার নয় সেটা হবে না। এখন ভয় পেয়ে যদি শুরুই না করতে পারি, শুরু করে আবার পিছিয়ে যায়, তাহলে তো কিছু হবেই না। ওভার থিঙ্কিং করা বন্ধ করেন, যেটা হবার সেটা আপনা আপনিই হবে।
আল্লাহর উপরে বিশ্বাস করে ভরসা রেখে যেটা মনে চায় সেটাই করেন, কিন্তু ওভার থিঙ্কিং করা যাবে না। ওভার থিঙ্কিং করা যাবে না, ভয় পাওয়া যাবে না। যদি ওভার থিঙ্কিং ভয়টা জীবন থেকে দূর করে দিতে পারেন, তাহলেই আপনার লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ।